শনিবার রাতে কৈলাসহরের বৌলা পাশা এলাকায় এক মৃতদেহ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনা তদন্তে এসে কৈলাসহর থানার পুলিশ অফিসার রবীন্দ্র মালাকার জানান, কৈলাসহর পুর পরিষদের ১ নং ওয়ার্ডের শিলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সঞ্জিত শীল পেশায় দিনমজুর। গত দুদিন পূর্বে একই এলাকার এক যুবকের সাথে ঝগড়া বিবাদ হওয়ার পর যুবকটি কৈলাসহর থানায় সঞ্জিত শীলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়ে গতকাল দুপুরে কৈলাসহর থানার পুলিশ সঞ্জিত শীলের বাড়িতে গিয়ে সঞ্জিত শীলকে খুঁজে না পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের বলে আসে সঞ্জিত যেন থানায় গিয়ে বড়বাবুর সাথে দেখা করে। পুলিশ বাড়িতে গিয়ে সঞ্জিতকে খোঁজ খবর করার পর গতকাল দুপুর থেকে সঞ্জিত নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় রাতে জানানো হয়েছিল, হঠাৎ করে শনিবার সন্ধ্যায় বোলাপাশা এলাকায় মানুষের নজরে আসে আম গাছে একজন ঝুলে আছে। এটা দেখার পর সাথে সাথে এলাকার মানুষরা থানায় খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি আম গাছ থেকে নামিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আমরা প্রায় 5:30টার টাইমে আমরা একটা খবর পাইছি যে বোলাপাশা এরিয়াতে একজন শিলপাড়া বাড়ি থেকে সঞ্জিত শীল নামে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করছে। ওই খবর পাই আমরা ওখানে আসি। এখন পরবর্তী কাজের জন্য আমরা হসপিটাল নেওয়ার ব্যবস্থা করতেছি। ওনার কি নাম ছিল? ওনার নাম হলো সঞ্জিত শীল। বাবার নাম? রঞ্জিত শীল লাইট। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো বোলাপাশা, ওয়ার্ড নম্বর 1। মানে পেশায় কি ছিলেন যিনি মারা গেছেন? দিনমজুর। তো মানে ওনার নামে কোনো থানাতে কোনো কেস ডায়েরি বা এরকম কোনো কিছু খবর টবর আছে আপনাদের কাছে? একটা খবর আছে যে তার নামে একটা কেস হয়েছিল। কি কারণে ফাঁসি লাগছে এটা জানেন? এইটাই আইডিয়া করা হইতেছে যে ওই কেসের কারণেই সে বাড়িতে আত্মগোপন করছে।